আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ বড়দিন। সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, অটল বিহারী বাজপেয়ীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙছেন এবং বিশ্ব ক্রীড়া মানচিত্রে দেশের জন্য একটি নতুন পরিচয় প্রতিষ্ঠিত করছেন। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় আজ ত্রিপুরা 9 উইকেটে চণ্ডীগড়কে পরাজিত করেছে। আজ বড়দিন। সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মধ্যরাতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশুর আবির্ভাব দিবস উদযাপন। কাশীপুরের মরিয়মনগর গির্জা, দুর্জয়নগরের ক্যাথলিক গির্জা, ডন বস্কো, বিশপ হাউস, নির্মলা শিশু ভবন সহ রাজ্যের বিভিন্ন স্থানের গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন উপাসনা স্থল ও প্রতিষ্ঠানকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ছাড়াও নানা ধর্ম ও নানা জাতির লোকজন এই উৎসবে সামিল হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ক্যাথিড্রাল চার্চ অব দ্য রিডেমশনে বড়দিনের প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই প্রার্থনা ভালোবাসা, শান্তি ও সহমর্মিতার চিরন্তন বার্তাকে প্রতিফলিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভগবান যিশুর শিক্ষা সমাজে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে প্রতিষ্ঠিত করবে। নিজের জীবন দিয়ে ত্যাগ ও ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে জগৎকে আলো দেখানো প্রভু যিশুর আজ জন্মদিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক হলেও তার আবেদন সমস্ত ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিশ্বজনীনতায় অম্লান। একটি প্রতিবেদন। প্রভু যিশুর জন্মদিন দুনিয়ার অনেকের কাছে এই দিনটা বড় করে উদযাপনের উপলক্ষ। রংবাহারি তারা, আলোর চলকানি আর মন ভালো করে দেওয়া লাল পোশাকে সাদা চুলদারির সান্তাখুরোর উপহারের কিংবদন্তি নিয়ে ছোটদের কাছে ধরা দেওয়া আখানে উজ্জ্বল বড়সড় দিন। সারা বছরের আনন্দ বঞ্চনার ভিড়ে নিটোল বিনোদনের সুযোগ ক্রিসমাস বা বড়দিন। এজন্যই পৌষের প্রায় মাঝবেলার এই দিনে দোকানে দোকানে উপহারের পসরা সাজান দোকানি। মায়ের হাত ধরে পছন্দের ক্রিসমাস ট্রি আর কেক নিয়ে খুশি খুদে ক্রেতা। সুনন্দা চৌধুরী, বাড়ি রামনগর 7। এই তো বাচ্চার জন্য ক্রিসমাস ট্রি, একটা সান্টা ক্লজ নেব, এখন গিফট বিভিন্ন কেক টেক নেব, আনন্দ বাচ্চারা। ঋত্বিকাশী, সান্টা ক্লজ কিনবো। এই এক টুকরো খুশির খোঁজ করেই কুয়াশা মাখা দিনেও আলো আর ভালোর সান্নিধ্যে সময়টা উষ্ণ করার আন্তরিক সুযোগে দারুণ উপভোগ্য হয়ে ওঠে বড়দিন। সুমন ভট্টাচার্য, রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আজ 25তম বর্ষপূর্তি উদযাপন করছে। এই কর্মসূচি কৃষি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা এবং দারিদ্র্য দূরীকরণে সহায়ক হিসেবে গণ্য হয়েছে। সূচনা লগ্ন থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 8,50,000 কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়ক অনুমোদিত হয়েছে, যার মধ্যে 7,87,000 কিলোমিটারেরও বেশি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে, বাজারের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। আজ আগরতলায় প্রদেশ বিজেপির কার্যালয়ে তার জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, অটল বিহারী বাজপেয়ীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের গোমতী নদীর তীরে হরদই রোডে রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করেন। রাষ্ট্র প্রেরণা স্থলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর 65 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রেরণা স্থল স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। ये राष्ट्र प्रेरणा स्थल उस सोच का प्रतीक है जिसने भारत को आत्मसम्मान, एकता और सेवा का मार्ग दिखाया है। ये राष्ट्र प्रेरणा स्थल हमें संदेश देता है कि हमारा हर कदम, हर पग, हर प्रयास राष्ट्र निर्माण के लिए समर्पित हो। सबका प्रयास ही विकसित भारत के संकल्प को सिद्ध करेगा। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আজ ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় অটল স্মৃতি সম্মেলন। বিজেপির ফটিকরায় মন্ডল কমিটির আয়োজিত এই কর্মসূচিতে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিশিষ্ট শিক্ষাব্রতী যদুলাল রায়, প্রবীণ বিজেপি নেতা প্রভাস বণিক প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জাতীয় কলা উৎসবে লোকনৃত্যে রাজ্যের হজাগিরি নৃত্য দল তৃতীয় স্থান অধিকার করায় রাজ্যের শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শিল্পীদের অসাধারণ শিল্পকলা, ভারসাম্য ও পারদর্শিতা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে, যা রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের। প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় কলা উৎসবে রাজ্যের পক্ষে হজাগিরি লোকনৃত্য পরিবেশন করে কুমতি জেলার চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিল্পা রিয়াং, সানিটা রিয়াং, শিলুতা রিয়াং এবং পারমৈতি রিয়াং। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, গোমতী জেলার টেপানিয়া ইকো পার্কের কাছে একটি আয়ুর্বেদিক কলেজ খুব শীঘ্রই স্থাপন করা হবে। প্রাথমিকভাবে চন্দ্রপুর আয়ুষ হাসপাতালে এই কলেজের পঠন পাঠন শুরু হবে। টেপানিয়াতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরো বলেন, গোমতী জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের আরও 165 কোটি টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তৃতীয় রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব আজ ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন, জেলাশাসক চাঁদনী চন্দন প্রমুখ। অটল কবিতা ও সাহিত্য উৎসব রাজ্যের 8টি জেলা থেকে 250 জন কবি এবং সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডাক্তার অতুল দেববর্মাকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আজ ধলেশ্বরে প্রান্তিক ক্লাবের 6 দিনব্যাপী প্রান্তিক উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের পর বাংলাদেশ প্রসঙ্গে সাংসদ শ্রী দেব সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মৌলবাদীদের মনুষ্যত্বের বিনাশ ঘটছে, হিংসা ও অস্থিরতার ফলে বাংলাদেশের আর্থিক অবস্থা শোচনীয় হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 129তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙছেন এবং বিশ্ব ক্রীড়া মানচিত্রে দেশের জন্য একটি নতুন পরিচয় প্রতিষ্ঠিত করছেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী সাংসদ খেল মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, আজ খেলাধুলা কেবল প্রতিযোগিতার মাধ্যম নয়, বরং দেশের গৌরব এবং যুব ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও জানান, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে। সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী অভিভাবকদের আহ্বান জানান। সাংসদ খেল মহোৎসবকে একটি গণ আন্দোলন হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি সারা দেশে 290 জনেরও বেশি সাংসদের দ্বারা আয়োজিত হয়েছে। 1 কোটিরও বেশি তরুণ ক্রীড়াবিদ নিবন্ধন করেছেন। রাজ্যের সাংসদ খেল মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানটি হয় বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ সরাসরি দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মীনা রানী সরকার, মেয়র দীপক মজুমদার প্রমুখ। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় আজ ত্রিপুরা 9 উইকেটে চণ্ডীগড়কে পরাজিত করে। কর্ণাটকের শিমোগার JNN কলেজ মাঠে আজ তৃতীয় তথা শেষ দিনে 7 উইকেটে 294 রান থেকে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 326 রান করে। 73 রানে পিছিয়ে থেকে চণ্ডীগড় দ্বিতীয় ইনিংসে দিনের শেষে সবকটি উইকেট হারিয়ে 84 রান করতে সক্ষম হয়। জয়ের জন্য 12 রানের লক্ষ্যে নেমে রাজ্য দল 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। উল্লেখ্য, চণ্ডীগড় প্রথম ইনিংসে 253 রান করেছিল। আবহাওয়া, আগামীকাল সকালে পশ্চিম জেলা, খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।